22,000 ভক্ত লন্ডনে এই অদ্ভুত চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন, যেখানে সবাই আমেরিকান র্যাপার, গায়ক ও গীতিকার পিটবুলের স্বাক্ষরিত স্টাইলে টাক মাথার ক্যাপ, সাদা শার্ট, কালো টাই আর অ্যাভিয়েটার সানগ্লাস পরে এসেছিলেন। মোট 22,141 জন অংশগ্রহণ করেন, যা এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ টাক মাথার ক্যাপ পরে জড়ো হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। পিটবুল নিজেও এই উদযাপনে যোগ দেন। তিনিও টাক মাথার ক্যাপ পরে আনুষ্ঠানিকভাবে রেকর্ড প্রচেষ্টার অংশ হিসেবে গণনা হন। এখানে এসে হাইড পার্কে রেকর্ড ভাঙা গড়ার মাঝে আজ সাইট জুড়ে আমাদের স্বেচ্ছাসেবকরা আছেন এবং প্রতিটি স্বেচ্ছাসেবক 10 মিটার স্কোয়ার জায়গার দায়িত্বে থাকবেন। তারা অযোগ্য ঘোষণা করার বিষয়গুলো দেখবেন, আবার পুরো জায়গার মানুষও গণনা করবেন। এটা নিশ্চিত করতে আমরা ড্রোনও উড়াচ্ছি, যেগুলো পুরো মাঠে সঠিক ছবি তুলবে। তারপর 42 জন আলাদা কাউন্টার সেই ড্রোনের ছবিগুলো দেখে ওপর থেকে দেখা প্রতিটি টাকমাথা গণনা করবে। আসলে কিভাবে এই রেকর্ডে পৌঁছানো যায় সেটা জানার জন্যই। এই রেকর্ড প্রচেষ্টা শুরু হয়েছিল ভক্তদের অনলাইন ট্রেন্ড থেকে, যখন সমর্থকরা সারা বিশ্বের কনসার্টে র্যাপারের মতো পোশাক পরা শুরু করেন। এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পায়, যেখানে পিটবুল তার ভক্তদের জন্য বোল্ডিশ ডাকনামটি আপন করে নেন। অনেক অংশগ্রহণকারী বলেছিলেন, এই ইভেন্টটি আসলে রেকর্ড নিয়ে নয়, বরং পিটবুলের পারফরমেন্সের আগে তাদের অভিন্ন অভিজ্ঞতা উদযাপন করার জন্য। আমি এটা আগেই পরে ফেলেছি। চুল আর মেকআপ নষ্ট হবার ভয়ে এখন আর খুলতে পারছি না, তাই এভাবেই থাকতে হবে। কাজটা হলো। চমৎকার খেলোয়াড়ি মনোভাব। ধন্যবাদ জি। আপনাকেও। এই রেকর্ড ভাঙা জমায়েতটি পিটবুলের বৈশ্বিক ভক্তদের উৎসবে পরিণত হয়, যেখানে হাজার হাজার মানুষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের পাশাপাশি এক অনন্য মুহূর্ত কাটাতে একত্রিত হয়।